আসসালামু আলাইকুম। আজ রবিবার 27 জুলাই 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি ইশরাত জেরিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে ওমরা যাত্রায় সড়ক দুর্ঘটনা, একই পরিবারের 7 জনের মৃত্যু। অবৈধ প্রবাসীদের ধরপাকড় সৌদিতে, গ্রেফতার 22,000-এর বেশি। সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন নিয়োগ নীতি, থাকছে প্রবাসীদের জন্য সীমাবদ্ধতা। রিয়াদে জমছে বিশ্ব কমেডির মেলা, মঞ্চ মাতাবেন সেরা তারকারা। দর্শক দেখছেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে পাকিস্তানের একটি পরিবারের সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন এবং 5 জন আহত হয়েছেন। নিহতরা খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা এবং তাদের জানাজা সৌদিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তাদের পরিবার। 2024 সালে অতিরিক্ত তাপদাহের কারণে 1301 জন হজযাত্রী মারা যায়। তবে এবার সৌদি সরকার কুলিং ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের একটি পরিবারের 4 শিশুসহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছে ওই পরিবারের আরও 5 জন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এআরওয়াই নিউজ জানায়, নিহতরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দা। 11 দিন আগে সৌদি আরবে যান তারা। শনিবার তারা মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন। নিহতের জানাজা সৌদিতে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে চলতি বছর হজে অংশ নিয়ে সৌদি আরবে 18 জন পাকিস্তানির মৃত্যু হয়, যাদের অধিকাংশ ছিল বয়স্ক এবং হৃদরোগে আক্রান্ত, বিভিন্ন অসুখে ভুগছিলেন। তাদের দাফন করা হয় মদিনার জান্নাতুল বাকিতে। হজ মৌসুমে এবছর বিশ্বে 117টি দেশ থেকে 15 লাখেরও বেশি মানুষ হজ পালন করেন এবং 16 লাখের বেশি মানুষ উমরা পালন করেন। এছাড়া 1,66,000 সৌদি নাগরিকও হজে অংশ নেন। 2024 সালে অতিরিক্ত তাপদাহের কারণে 15.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মারা যান 1,301 জন হজযাত্রী। এরপর সৌদি সরকার এবার কুলিং ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করেন। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে 22,497 জন অবৈধ প্রবাসী গ্রেফতার হয়েছে। এর মধ্যে 13,817 জন আবাসিক, 5,280 জন সীমান্ত পারাপার এবং 3,400 জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে 15 বছর কারাদণ্ড, লাখ লাখ রিয়াল জরিমানা ও সম্পত্তি জব্দের ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবে আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে 22,497 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার 26 জুলাই সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আটক ব্যক্তিদের মধ্যে 13,817 জনকে আবাসিক আইন লঙ্ঘনের, 5,280 জনকে সীমান্ত আইন ভঙ্গের এবং 3,400 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়। এছাড়া 1,687 জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় আটক করা হয়। এদের মধ্যে 61% ইথিওপিয়ান, 38% ইয়েমেনি এবং বাকি 1% অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে সৌদি আরব থেকে পালানোর চেষ্টা করার সময় 40 জনকে এবং অবৈধদের আশ্রয় ও পরিবহন করায় আরও 15 জনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অপরাধে 15 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 লাখ রিয়াল জরিমানা ও সম্পত্তি জব্দের বিধান রয়েছে। আইন লঙ্ঘনের তথ্য জানাতে 911 রিয়াদ, মক্কা ও পূর্বাঞ্চল এবং 999 অথবা 996 অন্যান্য অঞ্চলে এই নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের স্বাস্থ্য ও ওষুধ খাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করে নতুন আইন জারি করা হয়েছে। ফার্মেসিতে কমপক্ষে 65% কর্মী হতে হবে সৌদি নাগরিক এবং ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে 7,000 রিয়াল। ভিশন 2030 অনুযায়ী এই পদক্ষেপ প্রবাসীদের জন্য সীমাবদ্ধতা তৈরি করলেও স্থানীয়দের জন্য এটি একটি বড় সুযোগ। সৌদি আরবের স্বাস্থ্য ও ওষুধ খাতে নতুন আইন জারি করা হয়েছে। এখন থেকে বেসরকারি ফার্মেসি, ওষুধ তৈরির কারখানা এবং হাসপাতালের ফার্মেসিতে কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ কর্মী থাকতে হবে। নতুন নিয়ম অনুযায়ী হাসপাতালের ফার্মেসিতে কাজের 65% কর্মী হতে হবে স্থানীয় নাগরিক। ওষুধ উৎপাদন ও বিতরণ ক্ষেত্রে এই অংশ অন্যান্য বিভাগে বাড়ানো হয়েছে। নতুন নিয়মানুসারে সৌদি ফার্মাসিস্টদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 7,000 সৌদি রিয়াল। দাঁতের চিকিৎসা এবং প্রকৌশল খাতেও স্থানীয় কর্মীর অংশ বাড়াতে ধাপে ধাপে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই নতুন নিয়মের মূল উদ্দেশ্য স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়ন। নিয়ম না মানলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপ সৌদি আরবে ভিশন 2030 কর্মসূচির অংশ, যা স্থানীয় জনবলকে শক্তিশালী করে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবের ইতিহাসে প্রথমবার রিয়াদে বসছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব। প্রবাসীদের অংশগ্রহণে এই উৎসব হয়ে উঠবে এক বৈচিত্র্যপূর্ণ আনন্দ মেলা। মঞ্চ মাতাবেন কেভিন হার্ট, রাসেল পিটার্স সহ 50-এর বেশি আন্তর্জাতিক কমেডিয়ান। এই আয়োজন শুধু বিনোদন নয়, প্রবাসীদের সংস্কৃতির সঙ্গে সৌদির সংযোগের নতুন সেতুবন্ধন। সৌদি আরব বিনোদন শিল্পে বিশাল প্রসারের লক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব, রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল। চলতি বছরের 26 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর পর্যন্ত রাজধানী রিয়াদে বসতে যাওয়া এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 50 জন স্ট্যান্ড আপ কমেডিয়ান অংশ নেবেন, যার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য প্রবাসী তারকাও। সৌদি আরবের সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ বলেন, এই উৎসবের মাধ্যমে রিয়াদ বিনোদন জগতের নতুন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও জানান, বিশ্বখ্যাত কমেডির রাজা কেভিন হার্ট ছাড়াও ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান রাসেল পিটার্স অংশগ্রহণ করবেন। রাসেল পিটার্সের বহু সাংস্কৃতিক কন্টেন্ট প্রবাসী ও বৈচিত্র্যময় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। রিয়াদের বুলেভার্ড সিটিতে বসবে এই উৎসবের মঞ্চ, যা সৌদি আরবের বিশাল প্রবাসী জনসংখ্যাকে বিনোদনের মাধ্যমে নতুন করে সংযুক্ত করার ক্ষেত্র তৈরি করবে। দেশটির বহু প্রবাসী কমেডি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে এই আয়োজনের সাফল্যে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের এই উদ্যোগ শুধু দেশীয় নয়, প্রবাসী সম্প্রদায়ের বিনোদন চাহিদাও পূরণ করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সৌদিতে ওমরা যাত্রায় সড়ক দুর্ঘটনা, একই পরিবারের 7 জনের মৃত্যু। অবৈধ প্রবাসীদের ধরপাকড় সৌদিতে, গ্রেফতার 22,000-এর বেশি। সৌদি আরবের স্বাস্থ্য খাতে নতুন নিয়োগ নীতি, থাকছে প্রবাসীদের জন্য সীমাবদ্ধতা। রিয়াদে জমছে বিশ্ব কমেডির মেলা, মঞ্চ মাতাবেন সেরা তারকারা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ফেসবুকে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইশরাত জেরিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।